শুভ জন্মাষ্টমী সকলকে। কেমন আছো তোমরা সবাই? তোমাদের জন্মাষ্টমী কেমন কাটলো অবশ্যই জানিও। আমার তো জন্মাষ্টমী ভীষণ ভালো কেটেছে। তো এখানে সকাল সকাল শুরু হয়ে গেছে জন্মাষ্টমীর তোড়জোড়। তো মা এখানে তালগুলো সব ঘষে নিয়েছে সকাল সকাল। এবারে মা তাল বড়া বানাচ্ছিল। এই তাল বড়াগুলো সবাইকে যে প্রসাদ দেওয়া হবে তার জন্য বানানো হচ্ছিল। আর ভোগের যে তাল বড়া তাল লুচি সেগুলো আগেই সেটা আমি আর ভিডিও করিনি। তো মা ওইদিকে তালের বড়াগুলো বানাচ্ছিল আর আমি এদিকে লুচিগুলো বেলে নিচ্ছিলাম। তো আমি বাড়িতে ছোট্ট করে জন্মাষ্টমী পুজো করি, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো কোনো ভুল ত্রুটি হলে তোমরা অবশ্যই জানিও। আমি চেষ্টা করব পরের বার থেকে যাতে সেটা না হয়। আমি এত কিছু তো জানি না, যেটুকু জানি সেটুকু দিয়ে ভগবানকে পুজো করি। ভুল ত্রুটি এর মধ্যে হতেই পারে। সবাইকে প্রসাদ দেওয়ার জন্য লুচিগুলো ভাজা হয়ে গেছিলো আর এখানে ক্ষীর বানানো হচ্ছিলো ভগবানকে ভোগ দেওয়ার জন্য। মা বানাচ্ছিল এখানে ক্ষীরটা। তো আমি ভগবানকে স্নান করানো হয়ে গেছে, এবার আমি সুন্দর করে সাজাবো। তো এই যে গোপালটা দেখছো, এই গোপালটা আমার মায়ের দিদা এনে দিয়েছিল বৃন্দাবন থেকে। তো আমি ছোটো থেকে এই গোপালটাই পুজো করছি। তো আমি এই জায়গাটা সুন্দর করে সাজিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন লাগছে। তো এখানে সাজানো হয়েও গেছে। কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আমার তো ভীষণ ভালো লাগছে, এতটা সুন্দর লাগছিল চোখই ফেরাতে পারছিলাম না। তো সাজাতে সাজাতে পুজোর টাইমও হয়ে গেছিলো। তো এখানে সব কিছু জোগাড় করে নিচ্ছিলাম, এবার পুজো হবে। তো এখানে তাল বড়া তাল লুচিগুলো সব সাজিয়ে নিলাম, লাড্ডু, এখানে ফলগুলো সব আমান্য করে নিচ্ছিলাম। তো এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে। তো আমার বাড়ির পুজো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আমার রাধা গোবিন্দকে গোপু সোনাকে কেমন লাগছে সেটাও জানিও। ভালো থেকো সকলে।